আজকে ২৮শে জানুয়ারি ২০২৬। আমরা আজকে যে জায়গাটার মধ্যে ঘুরতে যাইতাছি এখানে ৫০০ বছরেরও পুরানো একটা বকুল গাছ আছে। এই বকুল গাছটা নিচে হরিদাসজি ঠাকুর দিনে ৩ লাখেরও বেশি নাম জপ করত, যে জায়গাটারে সিদ্ধি বকুল নামে পরিচিত। হরিদাসজি ঠাকুর ছিল মুসলমান ঘরের সন্তান। তিনি যথারীতি জগন্নাথ মন্দিরে প্রবেশ করতে পারত না। চৈতন্য মহাপ্রভু তানিরে কইছিল যে আপনি এখানে বইয়া হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করেন, আমি আপনার থাকা খাওয়ার ব্যবস্থা কইরা দিমু। চৈতন্য মহাপ্রভু হরিদাসজি ঠাকুরের রোজ জগন্নাথে মহাপ্রসাদ আইনা দিয়া যাইতেন। এই যে এই গাছটা আগে এখানে আসিল না। একদিন চৈতন্য মহাপ্রভু জগন্নাথ প্রভু দাতুর নিয়ে আয়া মাটির মধ্যে লাগাই দিছিল, পরে এই বকুল গাছটা হইয়া গেছে গা। আর এই বকুল গাছটা নিচে হরিদাসজি ঠাকুর দিনে ৩ লাখেরও বেশি নাম জপ করতেন। আর এই যে বকুল গাছটা দেখতেছেন, এটা কিন্তু ভিতর দিকে খোকলা, এটা বাকলের উপরে গাছটা দাঁড়ায় রয়েছে। তোমরা কেউ যদি পুরী ঘুরতে আইও তাহলে এই সিদ্ধি বকুল নামে জায়গাটা একবার ঘুরে যাইও। সিদ্ধি বকুল দেখা শেষ করে সেটা নেক্সট ডে গেলাম গোল্ডেন সি বিচ বা ব্লু ফ্ল্যাগ বিচ দেখতে। পুরীতে ঘুরতে গেলে এই জায়গাটা কোনো মতোই মিস করন যাইতো না। উড়িষ্যার মধ্যে সব থেকে পরিষ্কার পরিচ্ছন্ন বিচ হইল গোল্ডেন সি বিচ। ওপেনিং টাইম হইল ভোর 5:30 থেকে রাত 8টা পর্যন্ত। জনপ্রতি 20 টাকা করে টিকিট কাটতে সেটা উপভোগ করতে পারেন এই গোল্ডেন সি বিচটা। আর আপনি যদি স্নান করতে চান তাহলে 50 টাকা করে টিকিট কাটতে হইব। চেঞ্জিং রুম, টয়লেট থেকে শুরু করে বাচ্চারা খেলার জন্য পার্কও আছে এখানে, খুব সুন্দর একটা। আর হ্যাঁ, স্নান না করতে চাইলেও এই শান্ত পরিবেশের মধ্যে বইয়া একটু সময় কাটাতে ভালোই লাগে। এখানে একটু সময় কাটায় সেটা ফটো ভিডিও তুইলে বাইরে যাইতেছি গা। বিকালে আরেকটা নতুন জায়গায় ঘুরতে যাবো দেখা। আজকে তুইলে ডায়েরি লেখাটা এখানে শেষ করি, দেখা হবে নেক্সট আরেকটা পেজে।